আমরা সরকারকে এবং সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, যেহেতু এই মামলাটা সর্বজনন স্বীকৃত যেটা মিথ্যা মামলা এবং বানোয়াট মামলা, তাকে হয়রানি করার জন্য, তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য আজকে এই সকল ষড়যন্ত্রে তাকে জড়ানো হয়েছে। এই জন্য আমরা সারা মাদারগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হয়েছি। আমরা চাই এই শান্তিপূর্ণ দাবির মধ্য দিয়ে আমাদের যে মুক্তির দাবি, সেই মুক্তির দাবি মহামান্য আদালত সেটা বাস্তবায়ন করবে। আর যদি বাস্তবায়ন না করে তাহলে আমাদের দাবি এটা চলতেই থাকবে, আর শান্তিপূর্ণ দাবি আমাদের চলতেই থাকবে। আমরা এটা শুধু রাস্তায় আন্দোলন, এটা পারিবারিকভাবে প্রত্যেকটা আঙ্গিনায় আন্দোলন। মাদারগঞ্জের সর্বস্তরের মানুষ পরিবারের মধ্যেও আন্দোলন হচ্ছে। অনেক পরিবার আছে তারা রান্না বান্না বন্ধ করে দিয়েছে, অনেক পরিবার আছে তারা রোজা রাখতেছে এই আমাদের রায়হান রহমতুল্লাহ রিমুর মুক্তির জন্য। রায়হান রহমতুল্লাহ রিমু ভাইকে এই নির্বাচনী বিজয়ের পর গতকাল তার শপথ দায়িত্বভার গ্রহণ করার কথা ছিল, তার দায়িত্বভার গ্রহণ থেকে তাকে বিরত রেখে 2020 সালের একটি মিথ্যা ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় তাকে ফাঁসিয়ে গত পরশুদিন কিন্তু তাকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মাদারগঞ্জবাসী তার এই রায়কে মেনে নিতে পারেনি, তার এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তাকে জেলহাজতে পাঠানোর রায়কে মেনে নিতে পারেনি। তবে আমাদের নেতা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আইনের কাছে দাবি জানাচ্ছি অতি সত্ত্বর আমাদের জনতার চেয়ারম্যানকে আমাদের জনতার মাঝে ফিরিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের জনতার চেয়ারম্যান আমাদের মাঝে ফিরে না আসবে, মাদারগঞ্জের আপামর জনতা এই মাঠে নেমেছে। তারা গতকাল হরতাল করেছে, শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে তারা শতভাগ সফল হয়েছে। গতকাল এসএসসি পরীক্ষা ছিল, একজন স্টুডেন্টও পরীক্ষা কেন্দ্রে আসতে কিন্তু বাধা পায়নি। আপনারা কিন্তু সকলে অবগত আছেন। আজ আমরা মানববন্ধন করছি, শান্তিপূর্ণভাবে আমরা মানববন্ধন করবো, সারাদিন অবস্থান কর্মসূচি করবো, এরপর বিকালে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ হবে। আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে আমরা আইনের কাছে সহায়তা যাচ্ছি, আমরা প্রশাসনের কাছে সহায়তা যাচ্ছি। মিথ্যা সাজানো নাটক, এই নাটকের কারণে আজকে জনতার নেতা, জনতার চেয়ারম্যান সেই 1 তারিখে উনি আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ওনাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এটা একটা মিথ্যা সাজানো এবং একদম সাজানো ঘটনা। এই ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে জনতার নেতা, জনতার চেয়ারম্যান বিপুল ভোটের চেয়ারম্যান হয়েছে, এটাই তার অন্যায়, এটাই তার সাজানো নাটক। আজকে জনতা রাস্তায় এসেছে। প্রিয় ভাইয়ের আমার, এই রাস্তা থেকে একটা জনতাও ঘরে যাবে না যতক্ষণ পর্যন্ত রায়হান রহমতুল্লাহ রিমু ভাই জনতার চেয়ারম্যান মুক্তি না হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে, এই আন্দোলন চলবেই। আমার আমরা মানববন্ধন করছি, আমাদের রায়হান রহমতুল্লাহ রিমু ভাই নিঃসন্দেহে আমরা মুক্তি দাবি করছি, আমরা মুক্তি চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের রায়হান রহমতুল্লাহ রিমু ভাইয়ের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আমি মাদারগঞ্জের কৃতিত্ব সন্তান রিমু আমার কাকা, উনি নির্বাচিত হয়েছেন কিছুদিন আগেই। উনি একে 3 বার দাঁড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু ওনাকে মাদারগঞ্জে কিছু রাজনীতিবিদ লোক আছে যাদের অপকর্ম ধরা খাবে, যার জন্য তাকে বারবার দাঁড়ানো দিতে দেয় না। এইবার মাদারগঞ্জবাসী তাকে নবনির্বাচিত করেছেন। অনেক কষ্টের পরে ওনাকে অনেক বাধা বিঘ্ন দেওয়া হয়েছে, অনেকে হুমকি দামকি দেওয়া হয়েছে। আমরা কষ্টের পর ওনাকে পার করেছি, কিন্তু এতদিন পরে বিগত 4 বছর আগের ঘটনা ওনাকে মিথ্যা মামলা হিসেবে আজকে ওনাকে জেল হাজতে আটকে রেখেছে। কিন্তু আসলে প্রকৃত উনি কোনো মার্ডার করে নাই। উনি যদি করতো 4 বছর আগে উনি জেলে থাকতো, উনি যদি করতো 4 বছর আগে ওনাকে হাজরে দিতে হতো। কিন্তু আজকে কেন উনি নির্বাচনে দাঁড়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে এই মিথ্যা মামলা চলো। এই মামলাতে কে দায়ী, কে ওনাকে জেলে রাখিয়েছে, কে ওনাকে এই মিথ্যা মামলায় রেখেছে, এই মাদারগঞ্জের কোন রাজনীতিবিদ ওনাকে এই মিথ্যা মামলা জড়িয়ে আজকে ওনাকে জেল হাজতে রেখে দিয়েছে। আমরা মাদারগঞ্জবাসী প্রত্যেকটা এই 72 ওয়ার্ডের লোক ওনাকে ওই দুষ্কৃত লোকগুলো, ওই রাজনীতিবিদগুলো আমরা খুঁজে বের করবো। প্রয়োজনে যদি আজকে রিমু কাকা বাড়িতে না আসে, আজকে যদি উনি মুক্তি না হয়, ওই রাজনীতিবিদগুলোকে আমরা আগুন জ্বালিয়ে দিব, প্রত্যেকটা ঘরে ঘরে আগুন জ্বালিয়ে দিব। আমরা মুক্তি চাই, আমরা রিমু কাকে মুক্তি চাই। উনি কোনোভাবেই এই মার্ডারে জড়িত ছিল না, উনি কোনোভাবে ছিল না। 72 ওয়ার্ডের লোক না জানলেও আমরা উপস্থিতি আশপাশে যে ঘরগুলো আছি আমরা প্রত্যেকটা দেখেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মারামারি দেখেছি, কিন্তু উনি এর মধ্যে কোনোভাবে উপস্থিত ছিল না। আমরা প্রশাসনের কাছে দায়িত্ব দিয়ে যাচ্ছি, মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে বলছি, আমরা প্রত্যেকটা
উকিল মহুরি যেই যেখানে আছে আমরা সবাইকে বলছি উনি যেন কোনোভাবেই আর এই দুষ্কৃত মামলায় জড়িত না থাকে। ওনার মুক্তি চাচ্ছি আমরা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেন ওনাকে মুক্তি করে দেন। উনি অনেক সাধারণ একটা মানুষ, ওনার মন মানসিকতার মতো কেউ হয় না। ওনাকে এই মাদারগঞ্জের কিছু রাজনীতিকবিদ যাদের দুষ্কৃত ধরা পড়বে, তারা এই যাবৎ কি করেছে, কি খেয়েছে, ওনারা আর যাতে জীবনে কিছু না করতে পারে, এই জন্য ওনারা রিমু কাকাকে আর চেয়ারম্যান পদে দায়িত্ব দিতে দিচ্ছে না। কারণ চালাকি করেছে তারা। এই 3 মাসের মধ্যে উনি যদি দায়িত্ব না সামলাতে পারে, তারা অন্য একজনকে চেয়ারম্যান হিসেবে পদে দিবে। এই জন্য আজকে রিমু কাকাকে জেলে রেখেছে। আমরা চাই যে এই সময় যাওয়ার আগে আমরা রিমু কাকাকে আবার সেই চেয়ারে আনি। আমাদের প্রশাসনের কাছে দায়িত্ব, অনুরোধ, যাতে এই সময় শেষ হওয়ার আগে, দ্বিতীয় কাউকে চেয়ারম্যান পদে দেওয়ার আগে আমাদের যে কষ্টের ভোট দিয়েছি আমরা এতদিন পরে, সেই 15 বছর পরে আমরা প্রত্যেকটা জনগণ যে কষ্ট আমরা আবার সেই চেয়ারম্যানে দেখতে চাই। যদি প্রয়োজনে আবার চেয়ারম্যান পদে অন্য কাউকে দিতে চেষ্টা করে, তাহলে আমরা উপজেলা আগুন জ্বালিয়ে দিব, উপজেলা রাখতে দিব না। আমরা উপজেলা চাই না, আর মাদারগঞ্জে কিচ্ছু চাই না। যদি রিমু কাকা কিছু হয়, রিমু কাকের মৃত্যু মানে আমাদের 72 ওয়ার্ডের প্রত্যেকটা লোকের মৃত্যু। আমরা তাই সবাইকে মুক্তি চাই।